ফটোশপে আপনারা যদি টেক্সট লোড দিতে চান, সেক্ষেত্রে যেটা করতে হবে যে আপনাদেরকে একটা টেক্সটের ফাইল নামাতে হবে। আমরা নর্মালি যেরকমটা দেখি যে ফটোশপের ভিতরে আমাদের কিছু টেক্সট ফাইল থাকে বা টেক্সট ফরম্যাট থাকে এরকম টাইপের, যেগুলো আমাদের ডিফল্ট অবস্থায় থাকে ফটোশপে। লেখার সময় আমরা এগুলো দিয়ে লিখতে পারি। কিন্তু আপনি যখন নতুন করে কোনো একটা কিছু লিখবেন, সেক্ষেত্রে আপনার যদি ফন্টগুলো পছন্দ না হয়, সেক্ষেত্রে অনলাইনে হেল্প নিতে হবে বা ফ্রি ফন্ট অথবা প্রিমিয়াম ফন্ট ইউজ করার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে সেটা কিভাবে আপনারা সেই ফন্টটা ডাউনলোড করে কাজ করবেন সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। সো এখানে আমরা যেটা করব যে প্রথমে টেক্সট টুল দিয়ে কোনো একটা ওয়ার্ড যদি আমরা এখানে লিখি, যেমন আমি এটা টেক্সট টুলে ডাবল ক্লিক করে এখানে লেখার জন্য স্পেস করলাম, অ্যান্ড এখান থেকে আমরা কোনো একটা ওয়ার্ড লিখে দিলাম। সো এটা আমার একটা ওয়ার্ডে আছে বা একটা ফন্টে আছে, সেটা হচ্ছে যে মাইরিড প্রো রেগুলারে আছে। সো কিছু কিছু ফন্টে আপনারা পাবেন যে রেগুলার, বোল্ড, ইতালিক দেয়া থাকে, কিন্তু কিছু কিছু ফন্টে শুধুমাত্র রেগুলার আছে বা শুধুমাত্র বোল্ড আছে, এরকম কিছু লিমিটেড থাকে। ঠিক আছে, আবার কিছু কিছু ফন্টে লিমিট ছাড়াও অন্য অন্য কিন্তু বিভিন্ন ধরনের অপশন কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সো আমি এখানে এটা ইউজ করেছি মাইরিড প্রোতে, বোল্ড যে কোনো একটা স্টাইল ইউজ করেছি। এখন আসেন আমরা নতুন করে একটা ফন্ট নামিয়ে আমরা এটাকে রিকাস্টমাইজ করব। তো সেক্ষেত্রে আমরা অনলাইনে চলে আসব। এখানে আপনারা দা ফন্ট নামে একটা সাইট আছে, এই সাইটে যদি ভিজিট করেন, সো আমরা ক্যালিগ্রাফি যদি ফন্টে চলে যাই, এখানে এরকম টাইপের ক্যালিগ্রাফি একটা ফন্ট আমরা পাচ্ছি। সো এখানে স্প্রিং ইন ম্যান নামে একটা আমরা এখানে পেয়েছি, এখানে আরও আছে অনেকগুলো, ক্রিম কেক এরকম আছে। সো এটাই মোটামুটি যে কোনো একটা ফন্ট আপনারা যদি এখান থেকে ডাউনলোড করতে চান, এটাকে ডাউনলোড অপশানে ক্লিক করতে হবে, অ্যান্ড এটা জিপ ফাইলে ডাউনলোড হয়ে যাবে। হওয়ার পরে আমরা এখানে শো ইন ফোল্ডার দিয়ে ফন্টটাকে আগে সিলেক্ট করে নিব। ফন্টটা আমরা এখানে চলে আসছে। সো এই ফন্টটাকে আমরা জিপ ফাইলে আছে, এটাকে আমরা এক্সট্রাক্ট করব, এক্সট্রাক্ট হিয়ার। সো এক্সট্রাক্ট হিয়ার করলে এখানে আমাদের একটা ফরম্যাট আসতেছে ফন্টের, ওটিএফ ফরম্যাট। সো এটাকে সিলেক্ট করে দেন, ক্রিম কেক নামে ফন্টটা, এবং এখানে আমাদের যেটা পাচ্ছেন আপনারা যে এখানে আপনার ফন্টের স্টাইলটা কেমন হবে সেটা দেখাচ্ছে। সো আমি এটাকে ইনস্টল করে দিচ্ছি, অ্যান্ড ইনস্টল করলেই এটা আমাদের ফটোশপে চলে আসবে। তো ফটোশপে যদি আমি এটা ফটোশপটাকে অন করি, সেক্ষেত্রে আমাদের ফটোশপে এখানে অলরেডি টেক্সট লেখা আছে। এই টেক্সটটাতে আমি ডাবল ক্লিক করে সিলেক্ট করলাম এবং আমি ফন্টের নামটা লিখে দিলাম ক্রিম কেক। এন্টার দিলেই আমাদের এই ফন্টটা এখানে চলে আসতেছে, টেক্সটটা এখানে কাস্টমাইজ হয়ে যাচ্ছে।